অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে সুমনের পাশে প্রদেশ কংগ্রেস। 2016 সালের বাতিল হওয়া এসএসসি প্যানেলের পর আন্দোলনের মুখ হুগলির সুমন বিশ্বাসের পাশে দাঁড়াল প্রদেশ কংগ্রেস। আজ কানাগড়ে সুমনের বাড়িতে যান প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল, সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি, হুগলি জেলা সভাপতি সুব্রত মুখার্জি, সাধারণ সম্পাদক সমীর দে ও প্রশান্ত বিশ্বাস। তারা সুমনের সঙ্গে কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের ফোনে কথা বলেন। সুমন জানান, তিনি রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর সাক্ষাৎ চেয়ে আবেদন করেছেন। তার দাবি, সংবিধান রক্ষায় সংসদীয় কমিটি গঠন করে বিল আনা হোক এবং যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, নইলে বৃহত্তর আন্দোলনে নামবেন। আশুতোষ চ্যাটার্জি বলেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সাহস জোগাতেই আজ কংগ্রেস সুমনের পাশে। জীবনে কোনোদিন তো ভেবেছিল যে মাস্টারমশাই থেকে আবার ছাত্রের জায়গা চলে গেল, আপনাকে নতুন করে যখন পড়াশোনা করতে পারে, কিন্তু হয়েছে আমাদের। এবং ওরা যা লড়েছে নিশ্চয়ই যে মানসিকভাবে সবচেয়ে মানসিক একটা লড়াই প্রত্যেকটা মুহূর্তে শাসক দলের দল দুর্নীতি করাপশন, মানে ইনস্টিটিউশনালাইজড করাপশন। তাহলে বাকি যারা আছে তারা পাশে সুপ্রিম কোর্টের যে মহামান্য সুপ্রিম কোর্টের যে অর্ডার এসেছে বা কলকাতা হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্ট, সুমনের বাড়িতে আমাদের যোগ্য চাকরি যে চলে গেছে স্যার, হ্যালো, আমাদের আপনার প্রতি আমাদের আবেদন, জাতীয় কংগ্রেসের মাননীয় সোনিয়া গান্ধীজি এবং রাহুল গান্ধীজির প্রতি আমাদের আবেদন, তারা সংবিধান যাত্রা করছেন, তা মানুষের যে মৌলিক অধিকার, জীবন জীবিকার অধিকার কেড়ে নিয়েছে, যা সংবিধান বিরোধী। সেই জন্য সংবিধান রক্ষার স্বার্থে পার্লামেন্টারি কমিটি গঠন করে, সংসদীয় কমিটি গঠন করে সংসদে বিল আনা হোক, যোগ্যদের চাকরি ফেরানোর ভিত্তিতে, দাবির ভিত্তিতে। এটাই আমাদের বিরোধী জাতীয় কংগ্রেসের প্রতি আমাদের আবেদন, যে কোনো মূল্যে যোগ্যদের চাকরি ফেরাতে হবে। হ্যাঁ, আমরা আপনার নির্দেশে একবার দিল্লিতে আমরা মাননীয় রাহুল গান্ধীজি, সোনিয়া গান্ধীজি, শচীন পাইলটজি, আমরা তাদেরকে চিঠি দিয়েছি, গোলাম আহমেদ মীরজি। দেখুন, সুমন আমাদের ভাই, একজন যোগ্য শিক্ষক, যার চাকরি চলে গেছে। এরকম বহু আমাদের ভাই বোনেরা রয়েছে পশ্চিমবাংলায়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সাথেও কথা হয় সুমনের। আমরা শুধু বলতে এসেছি যে এই লড়াইটা লড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে। যাদের পশ্চিমবঙ্গের মাটিতে জন্ম, তাদের আজকে রাস্তায় ভিক্ষে করতে হচ্ছে, এটা হতে পারে না। এটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, এবং এই সার্বিক অন্যায়ের বিরুদ্ধে আমরা ওর পাশে রয়েছি। আমার সঙ্গে সুব্রত মুখার্জি এসছেন, জেলা কংগ্রেসের সভাপতি এসছেন, প্রশান্তবাবু এসছেন, স্থানীয় নেতৃত্বরা রয়েছেন। এটাই আমরা বলে এলাম, মা বাবার সাথে কথা বললাম, পরিবার পরিজনদের সাথে কথা বললাম। নিশ্চয়ই বিজয়ের একটা বিষয় রয়েছে, কিন্তু আমাদের মনে যেটা এখন রয়েছে সেটা হচ্ছে চারিদিকে আমরা জৌলস দেখতে পাচ্ছি, চারিদিকে দেখতে পাচ্ছি খেলা মেলা উৎসব সবই চলছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যারা এক প্রকার অভিযুক্ত, তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, লাক্সারি করে ঘুরে বেড়াচ্ছে। কেন্দ্রের কিছু নেতা, রাজ্যের কিছু নেতা মিলেমিশে একাকার হয়ে গিয়ে বাংলার জীবনকে শেষ করলো যারা, তাদের বিরুদ্ধেই কথা বলতে হবে, তাদের বিরুদ্ধেই লড়তে হবে। এবং কারাপশান করে লাক্সারি করা যায়, আর যোগ্যতার সাথে চাকরি পেয়েও রাস্তায় ঘুরতে হয়। তাই আমরা মনে করি এই অন্যায়কে পরিবর্তন করতে হবে, এই অন্যায়কে থামাতে হবে, এই অন্যায়কে রুখতে হবে। এবং সুমন আমাদের যে কথাগুলো বলেছেন, রাহুল গান্ধীর প্রতি একটা উনি বার্তা দিয়েছেন,
শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে কথা হওয়ার পরেও যে কথাগুলো বলেছে শুভঙ্কর বাবুকে, আমরা ছিলাম সঙ্গে। এই সার্বিক যে দুর্নীতি হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং পাহাড় প্রমাণ দুর্নীতির ভেতরে আজকে তাদের জীবন জীবিকাগুলো ধামাচাপা পড়ে গেল। তারা চাকরি আর পেলেন না, রাস্তায় ঘুরতে হচ্ছে। তো আমরা শুধু আজকের দিনে মা দুর্গার কাছে প্রার্থনা করব যে এই অসুরদের বধ করতে হবে। অসুররা সংখ্যায় বাড়ছে, তাকে বধ করার ব্যবস্থা করুক মা দুর্গা, তাদের জীবন জীবিকা চাকরি ফেরা। কি বলবেন? প্রথমত জাতীয় কংগ্রেসের প্রতিনিধি দলকে শুভ বিজয়া দশমীর প্রণাম। আমরা জাতীয় কংগ্রেসের যিনি নেতৃত্ব আছেন সোনিয়া গান্ধীজি এবং রাহুল গান্ধীজির সাক্ষাৎ চেয়েছি, যাতে পার্লামেন্টে তারা যেহেতু বিরোধী পক্ষ, পার্লামেন্টারি কমিটি, সংসদীয় কমিটি গঠন করে যোগ্যদের যাতে চাকরি ফেরানো যায়। কারণ রাহুল গান্ধীজি সংবিধান রক্ষা যাত্রা করছেন, জীবন জীবিকা চলে যাচ্ছে, জীবন জীবিকা রক্ষা না করতে পারলে সংবিধান রক্ষা হচ্ছে না। সুতরাং তাদের কাছে এই আবেদন, তারা যেন পার্লামেন্টে এই বিল আনেন, যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য পদক্ষেপ গ্রহণ করেন। এবং রাহুল গান্ধীজি সোনিয়া গান্ধীজির সাক্ষাৎ চেয়েছি, আবেদন জানিয়েছি, অনুরোধ করেছি। আর রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গত আগস্ট মাসে আমার বেতন সব কেটে আংশিক নিয়েছিল। এই যে পুজোর মাসে যখন সবাই আনন্দে ছিল, তখন সম্পূর্ণ বেতনটুকুই কেড়ে নিয়েছে। আমাদের গোটা পরিবারকে অনাহারে মারতে চাইছেন। আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানাতে চাই, এই দুর্নীতির বিরুদ্ধে চাকরি ফেরত পাওয়ার, সিস্টেম রিকভারির যে আন্দোলন, সেই আন্দোলন চলবে। লক্ষ্মী পুজো আগামীকাল, তারপরই আবার রাস্তার লড়াই। নভেম্বরে এই সিস্টেম রিকভারির পরিবর্তন যাত্রায় আমরা অংশগ্রহণ করব। বেতন কি শুধু আপনারই কেটেছে? আমার মনে হয় এসএসসি 2016 প্যানেলের একমাত্র চাকরিহারা যোগ্য শিক্ষক আমারই বেতন কেটেছে। প্রতিহিংসা পরায়ণা রাজ্যের চাকরিচোর মুখ্যমন্ত্রী, এটুকুই আমার বক্তব্য। আপনি তো স্কুলে যাচ্ছেন না, আপনি কি কোনো প্রেয়ার দিয়েছিলেন? যে দেখুন, আমি স্কুলে যাচ্ছি না তা নয়, আমি 14ই সেপ্টেম্বর পরীক্ষা ছিল, তারপর থেকে আমি রীতিমতো স্কুলে গিয়েছি। আচ্ছা, তারপরেও বেতন কেটেছেন। আমার বক্তব্য যে আমি যদি দুদিন যাই, তাহলে আমার দুদিনের বেতন দেওয়া উচিত ছিল। আমার এ নিয়ে খুব দুঃখ নেই, ঠিক আছে, লড়াইটা চলবে। আন্দোলন করেছিলেন বলেই প্রতিশোধ? দুর্নীতির বিরুদ্ধে আমরাই প্রকৃত অর্থে লড়াই লড়ছি। সেই লড়াই থেকে ঘরবন্দি করে দেওয়ার যে একটা প্রচেষ্টা রাজ্য সরকার করছে, আমরা তাতে কোনো মতে বিচলিত নই। মুখে পেটে খাবার থাকুক আর নাই থাকুক, দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমরা নেমেছি। সেই লড়াই